প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের যে কোনো ভর্তি পরীক্ষার জন্য যারা বায়োলজি দাগাবা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য বায়োলজির প্রিপারেশনটা 4 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব কিনা। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কেন 4 দিনে সম্ভব করতে চাচ্ছি, দ্বিতীয়ত কেন বায়োলজি আমাদের গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কথা হচ্ছে বায়োলজির যে 25টা প্রশ্ন থাকে, এই 25টা প্রশ্ন 25টাই থাকে হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, মানে তুমি দেখবা আর অ্যান্সার করবা। কথা বুঝছো? তার মানে তোমার যদি এই 25টা প্রশ্ন কোনোভাবে কমন পেয়ে যাও, তাহলে 25টা প্রশ্ন দাগাইতে তোমরা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এর চেয়ে যদি সর্বোচ্চ বেশি লাগে তাহলে সেটা 10 মিনিট। তাহলে তুমি ব্যাপারটা বুঝো, তোমার এমনিতে প্রতিটা সাবজেক্টের জন্য 60 মিনিট সময়, তাহলে 60 মিনিটের মধ্যে তুমি 15×4=60, মানে একটা সাবজেক্টের পিছনে 15 মিনিট করে সময় দিতে পারো যে কোনো একটা ভর্তি পরীক্ষায়, যদি 1 ঘন্টার পরীক্ষা হয়। তাহলে সেখানে তুমি 10 মিনিটের মধ্যে যদি এটা শেষ করতে পারো, এখান থেকে আরো 5টা মিনিট সময় বাঁচাই নিতে পারবা। তাহলে ওই 5টা মিনিট সময় তুমি কিন্তু অন্য একটা সাবজেক্টে দিতে পারবা। এই জন্য তোমার বায়োলজির প্রশ্নটা কমন পাওয়া খুবই ইম্পর্টেন্ট, এবং বায়োলজি দাগানো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি মার্কস পাওয়া যায়। ঠিক আছে, দ্বিতীয়ত বায়োলজির সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তোমরা একদম লাইন বাই লাইন পড়তে যাও। ঠিক আছে, এখন লাইন বাই লাইন যদি তুমি ধরে পড়তে যাও, এটা তো হিউজ সময় লাগবে। তাহলে এই সময়টাকে তোমরা কিভাবে কমায় নিয়ে আসবা, কিভাবে তোমরা 4 দিনের মধ্যে এই বায়োলজিটাকে কমপ্লিট করবা, এই জিনিসটাই আমরা এখন দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো এইটা দেখানোর জন্য আমি তোমাদেরকে এখন আমার রানিং একটা কোর্সের ম্যাটেরিয়াল দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে বায়োলজির কোশ্চেনগুলো আছে এটা। ঠিক আছে, তোমাদের বায়োলজির প্রিপারেশন নিতে আসলে প্রথমে দেখবো আমরা যে আচ্ছা, আরেকটু বলে রাখি, তোমরা এখন বলবা যে ভাইয়া কোর্স দেখাচ্ছেন কেন, আপনি তো এখানে অন্য কিছু বুঝাতে চাচ্ছিলেন। দেখো, এই জিনিসটা আমার এখানে কোর্সে আছে দেখেই আমি তোমাদেরকে এখানে কোর্স থেকে দেখাবো। ওকে, একটু ধৈর্য ধরো। প্রথম কথা হচ্ছে, তোমার যে কোনো ভর্তি পরীক্ষার জন্য বায়োলজির প্রিপারেশন বলতে আসলে কি বোঝায়? বায়োলজির প্রিপারেশন বলতে বোঝায় হচ্ছে প্রথমে মেডিকেলের কোশ্চেন, মেডিকেল আর ডেন্টালের কোশ্চেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো, বাংলাদেশের যেখানে তুমি ভর্তি পরীক্ষা দিবা সেখানেই এই মেডিকেলের কোশ্চেন হুবহু অপশন সহ তুলে দিবে। কথা বুঝছো? তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে মেডিকেল আর ডেন্টালের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সমাধান করতে হবে, যেন একটা প্রশ্ন বাদ না যায়, কারণ এখানকার ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু তুলে দেয়। 2 নম্বর কাজ কি? 2 নম্বর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আমাদের হুবহু তুলে দেয় বিভিন্ন পরীক্ষায়। এছাড়াও ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো হয় এগুলো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, মানে একটা পেজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা থেকে প্রশ্নটা হয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। মেডিকেলে কিছু ফালতু কোশ্চেন দিয়ে দেয়, বা একটু ধরো মানে একদম চিপা চাপা থেকে কোশ্চেন করে, বাট ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো একটা স্টুডেন্ট যদি শুধু মেডিকেলের কোশ্চেন আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পড়ে শেষ করে যাইতে পারে, তো সে এখান থেকেই 25টার মধ্যে অ্যাটলিস্ট 15-16টার উপরে কোশ্চেন কমন পাই যাবে। 15-16টার উপর যেখানেই তুমি পরীক্ষা দাও, এইটুকুর বাইরে আসলে খুব বেশি পড়া নাই। তোমার বইয়ের যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে, তবে তোমাদের যেটা করতে হবে, এই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সহ পড়তে হবে। তো ব্যাখ্যা সহ পড়ার জন্য তোমাদের কিন্তু কোশ্চেনটা তোমরা খুঁজেই পাবা না যে প্রশ্নটা কোন জায়গা থেকে হয়েছে, কোন রাইটারের বই থেকে হয়েছে। তো তোমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য আমি একটা সলিউশন নিয়ে আসছি। দেখো, এটা হচ্ছে কেমন, ধরো তুমি যে কোনো একটা অধ্যায়ে যাবা, ধরো এটা আমার মেডিকেলের কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, তো মেডিকেলের কোশ্চেন ব্যাংকের যে কোনো একটা চ্যাপ্টার আমি এখানে সিলেক্ট করছি। তো এখানে 1 নম্বর চ্যাপ্টারটাই দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এখানে তোমরা আসে পরীক্ষাও দিতে পারবা, মানে আগে থেকে যদি পড়া থাকে, আবার তোমরা এখানে সলভও করতে পারবা। তো আমি তোমাদের এখানে ভিউ রেজাল্ট থেকে দেখাচ্ছি, মানে এই এক্সামটা আমি অলরেডি দিয়ে রাখছি, ওইটার সমাধানটাই তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো, এইটা হচ্ছে তোমাদের কোথাকার কোশ্চেন, এটা মেডিকেলের 2024 সালের একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আসছে কোথা থেকে? এটা যদি তুমি পাতাটাতে যাও, এইখানে দেখতে পারবা এই যে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে, এই লাইনটা থেকে প্রশ্নটা হয়েছে। তো এই প্রশ্নটা ঢাকা মেডিকেলে আসছে না? আবার দেখো, এই এরিয়াটা থেকেই মেডিকেলে আরো 1 বার 2 বার 3 বার 4 বার, মানে এই জায়গাটা থেকে আরো 4 বার, মানে টোটাল 5 বার প্রশ্ন আসছে। ঠিক আছে, তো মেডিকেলের একটা প্রশ্ন তুমি যখন এটা পড়তে আসবা, তুমি যদি পুরোটা পড়ে ফেলো, তাহলে মেডিকেলের তোমার কিন্তু 5টা কোশ্চেন পড়া হয়ে গেল। আমার কথা বুঝছো? প্লাস একটু যদি নিচের দিকে দেখো, এই পাতাটাতে আরো যেখানে 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 বলতে আমি এখানে মেইনলি ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেলটাকে রাখছি। আমি চাইলে তোমাদের সবগুলো ভর্তি পরীক্ষার প্রশ্ন দাগাই দিতে পারি, কিন্তু দরকার নাই তো, কারণ আমার মেডিকেলের কোশ্চেনগুলো আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো যদি সলভ করতে পারি, তাহলে এই পেজটার মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট লাইন সম্ভব, যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসা সম্ভব, সব অলরেডি চলে আসছে। ঠিক আছে, খুব কম প্রশ্নই বাকি আছে। তো তোমাদের ইমার্জেন্সি কাজ হচ্ছে কি করা, এই মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলা এখানে কি করা, তোমার মেইন বই থেকে খুঁজে বের করে ওই এরিয়াটা টুকু সহ পড়ে ফেলা।
এইটা পড়তে কিন্তু তোমার খুব বেশি সময় লাগবে না, তোমার কিন্তু প্রতিটা অধ্যায় লাইন বাই লাইন ধরে পড়তে হচ্ছে না, তুমি শুধু মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো যেই জায়গাটা থেকে আসছে ওই জায়গাগুলো একটু ভালো করে পড়ে ফেললা, তাহলে কিন্তু তুমি 15টা থেকে 20টার মধ্যে এরকম কোশ্চেন হুবহু কমন পাবা। ঠিক আছে, এখন দেখো, ধরো তোমার এইটুকু পড়া হয়ে গেল, যদি তুমি আরো ভালো প্রস্তুতি নিতে চাও তার জন্য তোমার কি করতে হবে, বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এই বোর্ড কোশ্চেনগুলো তোমাদের পড়ে ফেলতে হবে, তাহলে আরো বইয়ের যত ধরনের প্রশ্ন আসা সম্ভব আরো সবগুলো তোমার কভার হয়ে যাবে। সেটা কিভাবে, এই যে দেখো, তোমাদের এখানে যে কোনো একটা অধ্যায়ে ধরো বোর্ডের কোশ্চেনগুলোতে যাও, এই যে জীববিজ্ঞান প্রথম পত্র বোর্ডের কোশ্চেন, এগুলোর আমি 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 আবার কি করি নাই, মূল বইয়ের রেফারেন্সগুলো অ্যাড করি নাই। কেন করি নাই, কারণ বায়োলজির এখানে তোমাদের বোর্ডের যে কোশ্চেনগুলো এগুলো আবার কোত্থেকে আসছে, তোমার মেডিকেলের আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো থেকেই আসছে। তো একটা স্টুডেন্ট যদি মেডিকেলের কোশ্চেনগুলো আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো বই থেকে পড়ে নেয়, মেইন বইয়ের পেজগুলো থেকে, সে দেখতে পারবে যে বোর্ডের কোশ্চেনগুলো আসলে ওই এরিয়াগুলো থেকেই আসছে। তারপরেও একটু নিজেকে প্র্যাকটিস করার জন্য একদম ভালো প্রশ্ন, যেগুলো কোয়ালিটিফুল প্রশ্ন, এই প্রশ্নগুলোতে তোমাদের অলরেডি প্রতি বছর 10 লাখ 12 লাখ স্টুডেন্টকে এই কোশ্চেনগুলো দিয়ে যাচাই করা হয়েছে। সো এই কোশ্চেনগুলোর একটা লেভেল আছে, ঠিক আছে, একদম জেনতেন কোশ্চেন কিন্তু বোর্ডে আসে না, বোর্ডের প্রতিটা প্রশ্নের একটা লেভেল আছে। তো তুমি কোচিং সেন্টার থেকে যে বইটা পাও এই বইটাতে ওরা কিন্তু কোচিং এর টিচারগুলো ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো মানে কোশ্চেনের নাম্বার বানানোর জন্য যেটা ইম্পর্টেন্ট না ওই লাইনটা থেকেও কোশ্চেন বানাই দিছে। তো এগুলো এত কোশ্চেন পড়ে তোমার তো মনে থাকবে না। তোমার প্রাইমারি কাজ হলো মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটিটা কভার করা, যেন ওখান থেকে হুবহু রিপিট প্রশ্ন আসলে আমার জন্য মিস না যায়। এর বাইরে থেকেও যদি আসে সেটা আমার জন্য কঠিন, আরেকটা স্টুডেন্টের জন্যও কঠিন। কথা বুঝছো? তো মেইন কাজ হবে মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটি কমপ্লিট করা, তারপরে আসে তোমরা এখানে কি করবা, বোর্ডের কোশ্চেনগুলো পড়ে ফেলবা। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু বায়োলজির ক্ষেত্রে মানে ধরো কেমিস্ট্রি পড়বা বা ফিজিক্স, ওগুলোর ক্ষেত্রে কিন্তু বোর্ডের কোশ্চেনগুলো আগে পড়া লাগে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে তোমরা কি করবা, আগে মেডিকেলের কোশ্চেন পড়বা আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পড়বা। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যেহেতু আমি বিগত 25 বছরের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এবং বিগত 15 বছরের মেডিকেল এবং ডেন্টালের যত প্রশ্ন আসছে সকল প্রশ্ন মূল বইয়ের রেফারেন্স থেকে এইভাবে দেখাইছি। তুমি যে কোনো একটাতে যাও, ধরো এখানে আমি আরেকটা দেখাই, ঢাকা ইউনিভার্সিটি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, তোমাদের প্রথম অধ্যায়টাতে যাও, এখানে রিটেক এক্সামটা দিচ্ছি আমি, দেখো দিয়ে যে কোনো একটা, এখানে আমি জানি না কি হবে এটার অ্যান্সার, ধরো আই ডোন্ট নো এটা কেনিকে, আমি একটা র্যান্ডম অ্যান্সার করে গেলাম আর কি। তো দেখো এটা ভুল হয়েছে, যাই হোক। তো এখানে দেখো ওইটা আমাদের এখন সিলেবাসে নাই, এই জন্য এটা অ্যান্সার আমি এখানে অ্যাড করি নাই। সো দ্বিতীয়টা থেকে দেখো, এখানে তুমি যদি যাও একটু ওয়েট করো, এই যে দেখো বইয়ের যেই পেজটা থেকে তোমার প্রশ্নটা হয়েছে ওই পেজটার ছবি এবং নাম্বার সহ এখানে লেখা আছে। সবগুলো প্রশ্ন আমি অ্যানালাইসিস করছি বইয়ের কোন বই থেকে হয়েছে, শুধু এই বই না, ধরো কোনো একটা প্রশ্ন আলিম স্যারের বই থেকে হয়েছে, আমি ওই প্রশ্নটা আলিম স্যারের বইয়ের ছবি এখানে অ্যাড করে দিছি। যেই রাইটারের বই থেকে প্রশ্নটা হয়েছে ওই রাইটারের প্রশ্ন এখানে অ্যান্সারে অ্যাড করা আছে। তোমরা এক্সপ্লেনেশনে গেলে এখানে সবগুলো প্রশ্ন একসাথে চলে আসবে। সো তুমি যদি বোর্ডের কোশ্চিন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন আর মেডিকেলের কোশ্চিন সলভ করো তাহলে তোমার ফুল প্রিপারেশন শেষ। আর এইটুকু করতে তোমার সর্বোচ্চ 4 দিন সময় লাগবে। ঠিক আছে, একটু যদি মনোযোগ নিয়ে বসো তাহলে এগুলো 4 দিনে শেষ করা সম্ভব। বোর্ডের কোশ্চিনগুলো একটু পরে করো, আগে ঢাকা ইউনিভার্সিটির মেডিকেলটা শেষ করো, তোমার প্রিপারেশন হয়ে গেছে। এরপরে শুধু নিজেকে যাচাই করার জন্য বোর্ডের কোশ্চিনগুলো চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিয়ে দাও, শেষ। যেগুলো ভুল করবা ওগুলো তুমি চাইলে বই থেকে পরে একবার দেখে নিতে পারো খুঁজে, ঠিক আছে? কারণ তুমি মেডিকেলের আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিনগুলো সলভ করলে বইয়ের যত চিপা চাপা আছে সব তোমার পরিচিত হয়ে যাবে। আর আমি তো কি করছি, এখানে সব প্রশ্ন একদম দাগাই দিছি, যে প্রশ্নটা কত সালে আসছে, কোন বোর্ডে আসছে, মানে কোন ভার্সিটিতে আসছে নাকি মেডিকেলে আসছে, একদম সব কিছু দাগানো আছে। তুমি জাস্ট এখানে এক ক্লিক করলে এটা খুঁজে পাবা, ঠিক আছে? আমার জানা নাই বাংলাদেশে এরকম কোনো সলিউশন আছে কিনা, ঠিক আছে? তোমরা থাকলে চেক করে দেখতে পারো, আমার মতে নাই। কারণ এটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এটা আরেকজন যদি বানাইতে চায় তারও অনেক কষ্ট হবে। আগামী 6 মাসও হয়তো এটা তোমরা কোথাও পাবা না, ঠিক আছে? এটা আমি সম্ভবত প্রথম বানাইলাম। সো তোমরা আমার এই সিস্টেমটাকে ব্যবহার করো, তুমি যেখানেই পরীক্ষা দাও আমার এই সিস্টেমটা যদি কেউ ভালো মতো কাজে লাগাইতে পারে, ঠিক আছে, সে যদি এখানে 25টার মধ্যে অন্তত 20+ কোশ্চেন কমন না পায়, তারপর তোমরা আসে আমাকে বলিও যে ভাই এখান থেকে কোশ্চেন কমন আসে নাই। ঠিক আছে, যে কোনো পরীক্ষা হবে, পরীক্ষার পরে আমি সেটা সলিউশন তোমাদেরকে তার পরের দিনই দেখানোর চেষ্টা করব যে দেখো আমার এই সিস্টেম থেকে, আমার সিস্টেম না, আমি এই দাবিটা আসলে করতে চাচ্ছি না, এটা আমার সিস্টেম মানে হচ্ছে জিনিসটা আমি বানাইছি ঠিক আছে, কিন্তু এখানকার প্রশ্নগুলো কোনোটাই আমার বানানো প্রশ্ন না, সবগুলো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, বোর্ডের প্রশ্ন। ঠিক আছে, এইটুকু যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের প্রিপারেশন কমপ্লিট, যেখানেই পরীক্ষা দিবা সেখানেই তোমাদের এগুলা কমন আসবে। ঠিক আছে, একটু কষ্ট করে ধৈর্য নিয়ে তোমরা কোশ্চেনগুলো সলভ করো, তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে। ঠিক আছে, সামনে আমাদের একটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা আছে, এই পরীক্ষার আগে তোমরা 4টা দিন 5টা দিন সময় বের করে আমার সিস্টেমটা ব্যবহার করো,
তুমি এখান থেকে 20+ কোশ্চেন কমন পাবা, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, গত বছর মেডিকেলের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন থেকে গত বছর 20টার উপরে প্রশ্ন একদম হুবহু অপশন সহ তুলে দিছে। এটা আমার এখানে মানে তোমাদের আমার চ্যানেলটাতে যদি আসো, এখানে দেখবা যে ডিসিউর প্লেলিস্ট দেওয়া আছে, ওখানে এগুলোর হুবহু প্রমাণ আছে। তার কিছুদিন আগে যে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, ওইখানেও সেম কাজ হয়েছে। আমি একদম অ্যানালাইসিস করে প্রমাণ সহ দেখাইছি, তোমরা আমার চ্যানেলে এগুলো পাই যাবা। ঠিক আছে, সো আমার কথা শুনো, 4-5টা দিন সময় বের করে জাস্ট পরীক্ষাটা দাও। এখানে অনেক প্রশ্নের মানে অনেক মার্কস তোলা সম্ভব বায়োলজি থেকে। ঠিক আছে, একটু খালি এফোর্ট দাও।